হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? কোথায় আছে আরাম আয়েশ তাই বেড়াও শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তোষকে শুইয়া। কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক কিনা? এজন্য যেটা বলি এটা মাথায় রাখবেন, আগামী কালই নিয়ত করবেন, একদম সহজ নিয়ত, কোনো কঠিন নিয়ত না। বছরের শুরুর দিন খুব ফটকা ফুটায়া বছর উদযাপন করছেন, ঠিক না? অনেক ফুলাইছেন, বহুত ফুলাইছেন, এই বছর আপনারা একদম বরকতে যাবে নাকি? হ্যাঁ, এরকম আকাম কইরা বছর শুরু করলে বরকতে যায়, গজবে যায় কোনটা? সুতরাং বরকতের জন্য যেটা করার এটা করবেন, নিয়ত করেন। ব্যাংক কিনবেন মাটির অথবা প্লাস্টিকের, কিনে লিখে রাখবেন আখিরাতের ব্যাংক। আপনার সন্তান দেখবে, আপনার সন্তান শিখবে এটা। আপনি মারা যাবেন, আপনার সন্তান বলবে আমার বাবা এটা করতো, আমিও করব। আপনার সন্তান আপনার নামে দান করবে, দেখবেন ওই সন্তানের সব আপনি কবরে বসে এসে পাবেন। প্রত্যেক দিনের ইনকামের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের, প্রত্যেক দিনের ফুল ইনকামের না। আপনার যদি মনে চায় প্রত্যেক দিন 10 টাকা রাখেন না, মাসে কত হয়? 300 হয়। প্রতিদিন 10 টাকা রাখলেও, আচ্ছা বলেন তো এমনি কি আপনি মাসে 300 টাকা দান করেন? করেন না। হয়তো ভিক্ষুক বললে 10 টাকা দেন, 5 টাকা দেন, মাহফিলের জন্য কেউ চাইলে তখন তো 500 দিলেন আর কি। এটা অনিশ্চয়তা। কিন্তু প্রত্যেক নিয়ত যদি আপনি মাসে প্রত্যেক দিন 10 টাকা করে ব্যাংকে রাখেন, 300 টাকা, 300 হইলে 2 মাসে কত, 3 মাসে কত, 4 মাসে কত, আচ্ছা 12 মাসে কত হয়? হ্যাঁ, 3600 হয় না? 12 মাসে যদি 3600 হয়, ধরলাম 5000 টাকাই রাখলেন সারা বছর। আখিরাতের ব্যাংক, কিসের ব্যাংক? এখান থেকে নিয়ে নিয়ে এবার আপনি কিছু মানুষকে দিলেন, তখন আপনার কি গায়ে লাগবে না যে আমি আমার পকেট থেকে দিই নাই, আমি আমার ওইটার থেকেই দিছি। আপনার আলাদা একটা জায়গা থাকলো যে এই জায়গাটায় কেউ যদি আমার কাছে চায়, আমি যেন 500 টাকা হইলেও তাকে দিতে পারি। কি বলেন, ঠিক না? আপনি এই নিয়তে রাখবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার এই দানের বরকত সারা জিন্দেগি আপনি পাবেন। কিভাবে? আপনার ঘরে কোনো রোগ বালাই থাকবে না, আপনার সম্পদে বরকত অন্য মাসের তুলনায় দ্বিগুণ বেড়ে যাবে, বরঞ্চ 700 গুণ পর্যন্ত বেড়ে যাবে। কারা কারা করার নিয়ত আছে হাত তুলেন। আল্লাহ পাক কবুল করুক। আলহামদুলিল্লাহ আমি করছি, এটা করি, আমার চেষ্টা থাকে। এমনি তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি দেই, বাকি এটাও আমার হিসাবে থাকে যে কেউ যদি চায় এখান থেকে আমি দেব। এটা আপনারা করেন, ঘরে ওপেন রাখেন, ওপেন। কেউ আসলো আপনার ঘরে, সে দেখবে যে আখিরাতের ব্যাংক, ভাই আখিরাতের ব্যাংক কি ভাই, এটা এই কারণে রাখছি। দেখবেন আপনার থেকে উদ্বুদ্ধ আরো 10 জন করতেও পারে। আখিরাতের জন্য এটা রেখে দেন, এটা ভালো কাজ। আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এজন্য নবী বলেন বেশি দরকার নাই ভাই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি যে 10 টাকা করে আপনার কাছে মনে হবে 10 টাকা কি দেব, দেন না, অল্প দেন না, অল্প দেন, নিয়তের সাথে নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক না? এখন থেকে শুরু করবেন, আজকের এই মজলিস থেকে এই নেকের কাজটা এখান থেকে শুরু হোক। প্রতিষ্ঠানের জন্য ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়া এবং নেক কাজদেরকে সহযোগিতা করতে যায়।
100 টাকার একটা নোট আপনারা দিবেন, 100 টাকার একটা নোট খালি আমার কাছে দিবেন। 100 টাকার একটা নোট দিয়ে শুরু করবেন। কালকে একটা ব্যাংক কিনবেন, কিনে ওই ব্যাংকের ভিতরে টাকাগুলো রাখবেন। এরপরে কেউ যদি চায় আপনি ওখান থেকে দিবেন। মা বোনরাও এটা করবেন আলাদাভাবে, এটা আমার একটা পুঁজি। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কোনোদিন কোনো জায়গায় আটকাবে না। 100 টাকার একটা নোট যারা দিবেন এখানে দিবেন, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য, এই মার্কাজের জন্য। আজকের এই মার্কাজের 100 টাকার উসিলায় আলহামদুলিল্লাহ প্রথমে দিছেন, যে প্রথমে দিছেন আল্লাহ পাক সব সওয়াবগুলো তার আমলনামায় দেখ। মাশাআল্লাহ, আমার হাতে দিয়ে যান, আল্লাহ পাক কবুল করুক। মাশাআল্লাহ, দেখছেন আমি জানি আপনারা সবাই দিয়ে ফেলছেন কিন্তু এর আগে। বাকি এটা আমি কেন করলাম, যেহেতু আমি তাকওয়ার পথে সহযোগিতার কথা বলছি। অনেকে লাস্টে মুসাফা করার জন্য ভিড় জমায়, উঠাউঠির কোনো প্রয়োজন। আমি শেষে আপনাদেরকে চমৎকার নতুন একটা গজল শোনাবো ইনশাআল্লাহ, যদি ভালো মতো দেন তাহলে। নেকের কাজ শুরু করেন আমার দিয়া। এই যে আলহামদুলিল্লাহ 400 600 100 করে দিবেন, 100 করে আমার হাতে নিয়ে আসবেন, 100 করে নিয়ে আসেন এখানে। এটা আমি আপনাদের কাছে হাত পাতলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উনার রুমাল বিছায় দিতেন, আমার তো রুমাল নাই, আমি হাত বিছায় দিলাম। দেন, আল্লাহ পাক কবুল করুক সকলের দানকে। এই মাশাআল্লাহ, সবাই হুজুরের হাতে দেন। হ্যাঁ আসেন সবাই। অনেকে অনেক সময় মুসাফা করতে চায়, না করলে কষ্ট পায়। আসলেই আমরা মুসাফা না করার কারণ হইল অনেক মানুষ থাকে, সবার সাথে মুসাফা করতে কষ্টই হয়, এই জন্য করি না। তো এই সুযোগটা এখানে কাজে লাগান, মুসাফাও হয়ে গেল, একটা সাদকাও হয়ে গেল। আরে শরীক হইলে হোক, না হইলে নাই, গজল যারা থাকবে তারা শুনবে। মাশাআল্লাহ, হ্যাঁ, আল্লাহ পাক সকলের সৎকার সওয়াব দান করুক। আর আমি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আর কে দেখছেন, যতটুকুই হোক এটা একটা বরাকাত। শেষ বরকত হলো এটা, যাদের টাকা আমার এই হাতে আসছে আল্লাহ পাক সকলের মনের আশা পূরণ করে দেয়। কারণ আমি ভাই গুনাহগার, লেকিন আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে, এই জন্য দোয়া করে দিলাম। আমি আসলে এমনি এমনি চাই অভ্যস্ত না, ওই যে আমাদের মাদ্রাসার মতো লেখা লেখা। আচ্ছা, শুনছেন তো আপনারা কি বলছে? হ্যাঁ, আমি আসলে এইভাবে কালেকশন পারি না। আর আমার নিজের মাদ্রাসা আছে, আমি কখনোই এভাবে চাইতে পারি না এবং কালেকশন অভ্যস্ত নাই। তারপরেও যেহেতু প্রতিষ্ঠান আপনাদের, উনি একটা আবদার করছে 10টা, এটা যদি কারো দিলে টানে যে আমি আমার বাচ্চারা খাইতো, আমি মাদ্রাসার ছাত্রদেরকে দিচ্ছি, এরা খাবে, আলহামদুলিল্লাহ। মোতামিম সাহেব উনি নিজে একটা দিবে 10টা, মাশাআল্লাহ। ওই যে 2জন ভাই দাঁড়ায় গেছে, আরিফ ভাই আর কে, ওই যে কার শালা জানি, শালা ভাইকে চিনে ফেলছে, জাহাঙ্গীর ভাই। আপনি 3টা হয়েছে, আপনি সহ 4টা, আপনি একজন, এই যে একজন, ওই যে মাঝখানে একজন কে ছিল, ওই যে একজন কি নাম, আশিক ভাই। আশিক ভাই, মদিনায় আশিক বানায় দেখ। আশিক ভাই দাড়িটা রেখে দিয়েন আর এটা খুলে ফেলেন, ভাল লাগবে। আর কে আছেন? 5জন হয়ে গেছে। ওই যে আরেকজন মুরব্বী, ওই যে মুরব্বী নাম কি?
মরম আলী, আর কে আছেন? আর কে আছেন? রনি ভাই একটা দিবে বাস, আলহামদুলিল্লাহ। আর কে আছেন? নাইম ভাই, আর কে আছেন? আরেকটা ওই যে ভাইজান, কি নাম? মতিউর রহমান। মতিউর রহমান, ঢাকা বিরানি। ঢাকা বিরানি কোন জায়গায় হোটেল? এটা চান্দিনী বাজার। শুনতে পাচ্ছি ঢাকায়, তাহলে তো আমি খাইতে যাইতাম। জি জি, সেই হোটেল। পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে নি? জি জি, দোয়া করলো এবার ঢাকা বিরানির লাগে। ঢাকা বিরিয়ানি আল্লাহ কবুল করুক। আপনারা খাইতে যাবেন, ঠিক আছে? আমারও যদি ফ্রি খাওয়ায় তাহলে মাঝে মাঝে নামলাম আর কি। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? মনির ভাই দুশো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমারও তো ওনারা বলেও নাই, আমি ইচ্ছাকৃত করলাম না। 5640, এটাতে 7000 বানাই দিবেন কেউ? আচ্ছা, 5640, তার মানে আর কত লাগে? 340 না 360। 360 টাকা দিয়ে একজন 7000 পূর্ণ করে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাবরুক, আল্লাহ কবুল করুন। 6000 যাক, 6000 পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আর 10টা চালুর বস্তা একটা লাগবে না? কি আছে সোহেল ভাই? এত ভিডিও করলেন, এত কামাইলেন, আমারে দিয়া কোনোদিন আমি চাইছি? এসআর ইসলামিক মিডিয়া বহু বছর ধরে আমার দিয়ে তো কামায়, তো আমি কোনোদিন চাইনি, আজকে করে দিলাম আর কি। আমার জন্য না হলে মাদ্রাসার জন্য দিচ্ছে। আল্লাহ পাক তার রিজিকে বারাকা দান করুক, পরিবারের সবাইকে সুস্থ রাখুক। আলহামদুলিল্লাহ, 10টা চালের বস্তা হয়ে গেছে, 6000 টাকাও হয়ে গেছে, মাশাআল্লাহ, 6200 টাকা। আল্লাহ কবুল করুক। এখন আপনাদেরকে আমি লাস্টে যেটা বলতেছি সেটা হলো আমার আজকের যে মুলাখাস কথা, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী নেকের পথে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো জায়গায় যদি দেখি ভালো কাজ চলছে, আমরা ওই ভালো কাজের সহযোগিতা থাকবো কি থাকবো না? আর খারাপ কাজ যদি দেখি সেটাকে কি করব? ঘৃণা করব, অথবা এটাকে প্রতিহত করব। রাজি আছি? আল্লাহ পাক কবুল করুক। বিশেষ করে যুবকরা এই কাজটা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কামিয়াবি দান করুক। যুবকদের জন্য, যুবকরা যদি দ্বীনের রাস্তায় চলে, অবশ্যই আল্লাহ পাক যুবকদের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারে কি পারে না? পারে কি পারে না? যুবকদেরকে বলতে চাই, যুবকরা তোমরা কি হকের পথে চলতে পারবে? সত্যি করে পারবে? লিল্লাহে তাকবীর। তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? তুমি কি পারবে? ঠিক কি না? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে? তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়েই লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারও স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে?
পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজে দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজারো যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে, পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো? কথা ঠিক কিনা? এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রইছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রইছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। ঠিক না বেঠিক? তুমি কি পারবে? তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন বলবে সে দুঃখ নিপাতে যায়। তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফোটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। ঠিক কিনা? নিজে ভালো হব, দেশকে ভালো করব, নিজে ভালো হব, সমাজ ভালো করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি বানায় দেখ। আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের খাদেম বানায় দেখ। বলেন আমিন। আজকের এই মাহফিলে যা এই পর্যন্ত শুনলেন সবকিছু আল্লাহ পাক কবুল করুক, আমলের নিয়তে আল্লাহ পাক মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما আয় রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকল প্রকার সওয়াব তুমি আমাদের আমলনামায় পৌঁছায় দাও। আয় রব্বুল আলামিন গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে জানে মালে ঈমানে আমলে হায়াতে রিজিকের মধ্যে বারাকা দান করে দাও। আয় আল্লাহ যারা আজকের মাদ্রাসার জন্য দান করেছে আল্লাহ প্রত্যেকের দান সদকাগুলোকে নাজাতের ওসিলা বানায় দাও। আল্লাহ দান সদকাগুলোকে কবুল মঞ্জুর করে নাও। সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আজকের সভাপতির মা অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তার মাকে সুস্থতার ইন্তেকাল করেছেন। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ আমাদের মধ্যে সকল প্রকার বান্দাদের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ যাদের মা বাবা অসুস্থ আল্লাহ সেবা করার তৌফিক দান করো। আয় আল্লাহ সুস্থতার হায়াত দান করো, খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অভাবগ্রস্ত যারা আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দাও। ব্যবসা বাণিজ্যে যাদের বরকত নাই বরকত দান করে দাও। হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কারিমিয়া মাদ্রাসার সকল হাজত পূরণ করে দাও।
আয় আল্লাহ গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল ফরমাও। আয় আল্লাহ ছাত্র দিয়া ভরপুর করে দাও। আয় আল্লাহ মুখলিস ছাত্র এখান থেকে তৈরি করে দাও। ওস্তাদদেরকে ইখলাসের সঙ্গে খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি খারাপ নেশা থেকে হেফাজত করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা বোনদেরকে আল্লাহ পর্দার সহিত চলার তৌফিক দাও। সকল প্রকার গোপন রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকল মনের নেক আশাগুলো পূরণ করে দাও। আল্লাহ তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। একবার গেছে যারা বারবার যাওয়া তৌফিক দান করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য আল্লাহওয়ালা হয়ে যান, কারণ আল্লাহওয়ালা কোন বান্দা যদি হওয়ার চেষ্টা করে আল্লাহ পাক বলেন গোটা দুনিয়া তার হয়ে যাবে। আল্লাহওয়ালা কেমনে হয়? ভালো কাজের সঙ্গী হয়ে যান, খারাপ কাজটাকে বিদায় দিয়ে দেন। একটা নেকের কাজ ছোট হোক ছাড়বেন না, একটা বদের কাজ সেটা ছোট হোক করবেন না। বুঝেন না এই কথা? নেকের কাজ যত ছোট হোক ছাড়া যাবে, বদের কাজ যত ছোট হোক করা যাবে। আপনি মাওলার জন্য হয়ে যাবেন, মাওলা আপনার বন্ধু হয়ে যাবে। মায়ের পেট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে রব্বে করিম আপনাকে এত নিয়ামত দিল, ওই নিয়ামতের কদর না করে অন্য বান্দার গোলামি করা, দালালি করা, আল্লাহর সঙ্গে নাফরমানি করা, ঠিক কিনা? দেখেন বান্দা যদি নিয়ামতের কদর করে কেমন দাম হয়ে যায়। এই বান্দাকে এবার ডাক দেয়া বলো, ভাই তোমার নামটা আমি আসমানের মেঘের মধ্যে শুনলাম, তোমার নামটা আসমানের মেঘ কেমনে জানলো? এমন কোন আমল করলা যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মেঘকে তোমাকে চিনায় দিল, যার কারণে মেঘটা বৃষ্টি বর্ষণ করলো, নদী নালার মতো নালা তৈরি হয়ে তোমার ক্ষেতের মাঝখানে পানিও ঢুকে গেল, অথচ আশেপাশে অনেক ক্ষেত আছে, একটাতেও পানি ঢুকে নাই। এই বান্দা ডাক দেয়া বলে, আমি তো জানি না, আমি তো আমার মাওলার কাছে দোয়া করে বললাম, আল্লাহ এই জমিনের মধ্যে আমি ক্ষেত চাষ করি, এই ক্ষেতের মধ্যে যদি পানি না আসে অনেক মানুষের রিজিক বন্ধ হয়ে যাবে। ও আসমানের মালিক, দয়া করে তুমি এই ক্ষেতের হকটা নষ্ট করো না, বান্দার হক নষ্ট করো না, পানির ফয়সালা করে দাও। আমি আমার মালিকের কাছে চাইতে দেরি করলাম, আসমানের মালিক আমার কাছে পানি আসতে দেরি করে না। তবে কি এমন আমলের কারণে তুমি এরকম আল্লাহর দরবারে তোমার সম্মান, যে আসমানের মেঘ পর্যন্ত তোমার নাম জানে? এই বান্দাটা ডাক দেয়া বলে, আমার একটা কাজের মাধ্যমে। বলে কি কাজ? খুব মনে রাখবেন, যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, তাদের জন্য, আমার জন্য, আমি আলহামদুলিল্লাহ এই কাজটা করার চেষ্টা করি। শুনেন, বান্দা ডাক দেয়া বলে, আমি আমার এই ফসলের থেকে 3 ভাগ করি। 1 ভাগ আমার নিজের জন্য, আরেক ভাগ মা বাবার জন্য, আরেক ভাগ গরিব দুঃখীদেরকে দান করার জন্য। আমি এই 3টা ভাগ, এই 3 ভাগে আমি 1 ভাগ যেটা আছে গরিব মিসকিনদেরকে দান করে দেই, আরেক ভাগ মা বাবা নিকট আত্মীয়দের জন্য, আরেক ভাগ আমি আমার জন্য। আমার এই 3 ধরনের ইবাদত, 3 ধরনের মানুষকে দান করার মাধ্যমে আলহামদুলিল্লাহ যতদিন পর্যন্ত ক্ষেত খামারে আমি চাষাবাদ করতেছি, সারা জিন্দেগি কোনো মানুষের যদি বৃষ্টি না হয়, মানুষের ফসল যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর রহমতে আমার ফসল কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করেন নাই। আমি আমার এখান থেকে এতিম মিসকিনদেরকে, পাকপাখালিদেরকে দিয়া আমার এটার হক আদায় করি। আল্লাহ পাক জানে এখান থেকে অসংখ্য মানুষের রিজিক আসে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মেঘমালার মধ্যে আমার নামটা পরিচয় করে দিয়েছে। এই বান্দা কিন্তু আমার খাদেম, আল্লাহর খাদেম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অসংখ্য বান্দাকে বলবে, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়াও নাই। বান্দারা অবাক হয়ে বলবে, আল্লাহ তুমি কেমনে ক্ষুধার্ত ছিলা? আল্লাহ বলবে, দুনিয়ার জমিনের অসংখ্য বান্দারা না খেয়েছিল, তোরা ওই বান্দাকে খাওয়াস নাই। ওই বান্দাকে না খাওয়ানোর কারণে আমি আল্লাহকেও খাওয়ানো হয় নাই, তাকে যদি খাওয়াইতা আমি আল্লাহকেও খাওয়ানো হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমি আমার এই সম্পদটা এরকম করে ভাগ করে দেই। এই বান্দা ডাক দিয়া কয়, এই কারণেই তো আসমানের মেঘ তোমার নাম জানে।
জমিনের ভাইয়ারা যারা ব্যবসা করেন, চাকরি করেন, একটা কাজ করবেন, ঘরের মধ্যে একটা ব্যাংক কিনবেন। ব্যাংক নিয়ত করবেন আগামীকাল একটা প্লাস্টিকের ব্যাংক 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে কিনবেন। কেনার পরে প্রতিদিন ব্যবসা বাণিজ্য থেকে যেই প্রথম লাভটা হয়, প্রথম লাভ ওইটা যদি বেশি হয়, যেমন প্রথম লাভটা যদি হয় মনে করেন 500 টাকা, 500 টাকা রাখতে পারলে তো আলহামদুলিল্লাহ, বাকি রাখা দরকার নাই। ওখান থেকে আপনি 3 ভাগের 1 ভাগ রাখেন। আপনি চিন্তা করবেন প্রত্যেক দিন আমার ব্যবসার প্রথম লভ্যাংশের 3 ভাগের 1 ভাগ আমি আমার এই ব্যাংকে রাখবো। ব্যাংকের ভিতরে লিখে দিবেন আখিরাতের ব্যাংক। কিসের ব্যাংক? কেন এটা বললাম? নবী 3টা কথা বলেন, আকালতা মা আকালতা ফাফনাইতা আও লাবিস্তা ফাবলাইতা আও তাসাদদাকতা ফামদাইতা। যেটা তুমি খাইবা ওইটা তোমার, যেটা তুমি পরবা ওইটা তোমার, আর যেটা তুমি সদকা করবা ওইটা তোমার। অর্থাৎ যেটা খাইলেন বের হয়ে গেল, এটাই আপনার শরীরে লাগলো। যেটা পরলেন এটা আপনার পুরান হয়ে গেল, আর কিচ্ছু আপনার না। আর 3 নাম্বার হইলো যেটা সদকা করে রেখে দিলেন, কিয়ামতের ময়দানে ওইটা বিকাশে যেরকম টাকা থাকলে মনের ভিতরে একটু সাহস থাকে না? আপনার মনে করেন ঘরে কোনো টাকা নাই, কিন্তু আপনি জানেন যে আমার ব্যাংকে 50,000 টাকা আছে, একদম আটকায় যখন যাবো ওখান থেকে টান মারবো, একদম আটকায় গেলে টান মারবো। তো টান মারলেন আর কি, এটা আপনার সাহস। ঠিক তেমনি ভাবে আপনি সদকা স্বরূপ দান করে কিয়ামতের ব্যালেন্সে ব্যাংকে কিছু টাকা রেখে দিবেন। ফরজ ইবাদত গুলো যদি কমতি পড়ে যায়, আল্লাহ ওই সদকার আমল টান দিয়ে আপনাকে ঠেলে জান্নাতে পাঠিয়ে দিবে। বিশ্বাস হয় কি হয় না? সুদের টাকা দিয়ে আবার দান করে সওয়াব হাসিল করেন না। অনেকে তো সুদের টাকায় বিল্ডিং করে, সুদের টাকাই তো কিছু দান সদকা করে আল্লাহর কাছে কাটাকাটি করে ফেল, মনে কাটাকাটি। মাদ্রাসায় দান করছে 1 লাখ, সুদ পাইছে সুদের টাকা 5 লাখ থেকে 1 লাখ দিয়া এটাতে হালাল বানায় যে আমি 1 লাখ দিচ্ছি তো মাদ্রাসায় দান করছি না, সওয়াবের নিয়তে 1 লাখ দিছে, 1 লাখ। তোর 1 লাখের 1 থোড়া আল্লাহ পাক কবুল করবে না।